প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দই বড়া করব। এই দই বড়া গরমের মধ্যে দই বড়া ভালোই লাগে, ঘরোয়া পদ্ধতিতেই করব। গরমের মধ্যে দই বড়া, আর এই দই বড়া করার জন্য এই বিউলির ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতেই পেস্ট, শিলনোড়াও বাটা যায়, কিন্তু মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতে যদি ভালোভাবে পেস্ট না হয় কিন্তু তখন আবার কিন্তু ঠিকমতো বড়াটা উঠতে চায় না। তা মিক্সিতে ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আর একটু নুন দেবো, নুন দিয়ে এই বাটারটাকে ভালো করে ফাটাতে হবে, করতে হবে। আর এই দই বড়া করার জন্য তেঁতুল তো লাগবে। তেঁতুলের চাটনি আমি দেবো উপরে, তেঁতুলের চাটনি। এই তেঁতুলটা চাটনি করার জন্য আমি তেঁতুলটাকে আগে জলে গুলে রেখেছিলাম, দিয়ে তার থেকে সমস্ত চিপে ছোবড়াগুলো ফেলে দিয়ে এবারে শুধু তেঁতুলের চাটনিটা করার জন্য কিছু বেশি লাগবে না। মিষ্টি আগে একটু দিয়েছি, চিনি দিয়েছি, আর এই তেঁতুলটা চিপে যে ইয়েটা বেরিয়েছে কাঠটা, সেটা দিয়ে এটাকে ভালো করে ঘন করতে হবে। আর একটু গোলমরিচ আর বিট নুন দিয়েছি। এই তেঁতুলের চাটনিতে আমি শুধু গোলমরিচ আর বিট নুন, পরিমাণ বুঝিয়ে গোলমরিচ আর বিট নুন। আর ডালের ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ আগেই ফাটিয়ে রাখতে হবে, হ্যাঁ। আর একটু ডালের ব্যাটারটা করার সময় আমি একটু বেকিং সোডা দিয়েছি, বেকিং সোডা আর একটু নুন, পরিমাণ বুঝে নুন দিয়েছি। এই দেওয়ার ফলে এই যে কিছুটা অনেকক্ষণ রেখেছি, রাখার পরে এই রকম হবে ডালের ব্যাটারটা। আমি খুব বেশি বড় বড় করে করব না, অল্প করে, মানে খুব ছোটও না আর খুব বড়ও না, এইভাবে। আর এদিকে দই তো লাগবে, দইয়ের বড়া যেহেতু করব এটা। আর একটু গরম জল, বড়াটা করার পরে গরম জল দিয়ে একটু নুন দিয়ে গরম জল করে নিতে হবে। বড়াগুলো হওয়ার পরে সেই বড়াগুলো এই গরম জলের মধ্যে দিতে হবে, তাতে জিনিসটা নরম হবে। আমি এই তেল গরম হয়ে গেছে, আমি এইবারে খুব বড় বড় করে করব না, ছোট ছোট করে করে এই বড়াগুলো করব। এইভাবে বড়াগুলো করতে হবে, ভেজে ভেজে গরম জলে রাখতে হবে। দই বড়া করা খুবই সহজ, সবই তো দই কিনে নিতে হবে, দই দিতে হবে, আর ঝুরি ভাজা আর তেঁতুলের চাটনি। এতে ইয়ে দেওয়া যায়, টমেটোর সসও দেওয়া যায়, ম্যাগি সস, মানে এইভাবে বড়াগুলো আমি ভেজে নিলাম। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে দইটা একটা বাটিতে ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে, দিয়ে সাজাবার জন্য দইটাকে ভালো করে ফাটাতে হবে। একটু বিট নুন আর জিরে, গোলমরিচ আর লঙ্কা কে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা এর সঙ্গে মেশাতে হবে। জিরে আর শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দইটাকে এইভাবে তৈরি করতে হবে।
খুব বেশি ঘন হয়ে গেলে একটু জল দিতে হবে। এইভাবে প্লেটে সাজিয়ে দই বড়াটা করব। এইভাবে এবারে তেঁতুলের টকটা দেবো, তেঁতুলের চাটনিটা। তেঁতুলের আর একটু ম্যাগি সস, আর উপরে ঝুরি ভাজা। এইভাবে আমি দই বড়াটা করলাম ঘরোয়া পদ্ধতিতে। গরমের মধ্যে দই বড়া তো একটা বেশ ভালোই লাগে। চাট মশলাও দেওয়া যায়, কিন্তু আমি চাট মশলা ওইটা এইভাবে করিনি। আমি জিরে আর শুকনো লঙ্কা আর গোলমরিচ এইটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ওইটা দেখানো হয়নি, কিন্তু এটা আমি জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা খুবই সুন্দর হয় খেতে। ঘরোয়া পদ্ধতিতে দই বড়া হয়ে গেল আমার দইয়ের বড়া।